যে রথযাত্রাটা তাহলে কেন করা হয়, এইটাই কিন্তু প্রসঙ্গ। এবার যখন এই 108 কলসি জলে তিনজনকে স্নান করানো হয়ে গেল এবং সুদর্শন চক্রকে স্নান করানো হলো, এবার স্নান করানোর পরে এটা তো ভক্তের মনের ইচ্ছা, মনে করা হলো বোধহয় ভগবানের এবার জ্বর হয়েছে। কি বাবা, ভগবানের কখনো কি জ্বর হয়? জ্বর তো হয় আমাদের মতো মানুষের, কিন্তু এটা হলো ভক্তের মনের ইচ্ছা। ভক্ত ভগবানকে যে রূপে দেখে ভগবান তার কাছে সেই রূপেই ধরা দেয় বাবা, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা আমরা যদি অনেক বেশি বেশি জলে স্নান করে ফেলি, কি বাবা আমাদের জ্বর আসবে নাকি? জ্বর আসবে। তা ভক্ত মনে করলো নিশ্চয়ই এবার আমার ভগবানের জ্বর এসেছে। তিনজনকে তখন আলাদা আলাদা কক্ষে রাখা হয়। হ্যাঁ, যখন আলাদা আলাদা কক্ষে রাখা হয়, এটা যেহেতু সামনেই রথযাত্রা, এই জন্য আমরা কথাটা আলোচনা করছি বাবা, কারণ অনেক তো অজানা আমাদের থাকে তাকে নিয়ে। এবার যখন তিনজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়, তখন তাদের আবার বৈদ্য রাখা হয় বাবা, মানে কবিরাজি চিকিৎসা যেটা বলে আর কি। ওই আমাদের মতো হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক নয়। আগেকার দিনে যেমন কবিরাজি চিকিৎসার দ্বারা আমরা সুস্থ হতাম, তেমন একজন কবিরাজও রাখা হয়। সেই কবিরাজ কিছুদিন পরে বলে দেয় যে আমার ভগবান এবার সুস্থ হয়েছে। সুস্থ হওয়া মানে এবার তাকে নিয়ে একটু ঘুরতে হবে। কি বলেন বাবা? আমরা যখন দেখবেন খুব অসুস্থ থেকে একটু সুস্থ হয়ে উঠি, তখন মনে হয় না একটু ঘোরালে মনে হয় শরীর মনটা একটু ভালো হয়। অনেকদিন অসুস্থ হয়ে শুয়েছিলাম, তাই ভক্তের মনে হয় যে এবার ভগবানকে মনে হয় একটু রথে করে ঘোরানোর দরকার, কারণ ভগবান অনেকদিন জ্বর হয়েছিল। তাই রথে করে ঘোরানোর জন্য ভগবানকে নিয়ে একটু কি করা হয় বাবা, ওই রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। মাসিটাকে গুন্ডিচা দেবী, হ্যাঁ, মাসির বাড়িতে নিয়ে যাওয়া হলো, এই জন্য রথযাত্রা হয় বাবা। আরো একটা কারণ আছে, অনেকের প্রশ্ন, ভগবান তো রথের উপরে থাকতে পারলেন, মানা গেল জগন্নাথ দেব। আচ্ছা দাদা বলরাম জগন্নাথের সাথে আছে, সেটাও মানা গেল, কিন্তু বোন কেন থাকবে? কি বলেন বাবা? বোন সুভদ্রার তো থাকার কোনো দরকার ছিল না। এর একটা কারণ আছে। আপনারা প্রভাস যজ্ঞ লীলা নিশ্চয়ই শুনেছেন। প্রভাস যজ্ঞ না, লীলাটা আমি করছি না, এমনি শোনাচ্ছি আর কি। প্রভাস যজ্ঞ লীলা হচ্ছে ভগবানের দ্বারকা লীলা, যেটা বলা হয় মানে অন্তিম লীলা। এখন ভগবানের যে সকল স্ত্রীগণ ছিল, মানে সহধর্মিনী, যেমন রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, এরা জানতো যে ভগবানের মা মনে হয় একমাত্র দৈবকী মা। হ্যাঁ, এটা সবাই জানতো যে দৈবকী মা মনে হয় ভগবানের একমাত্র মা। কিন্তু যখন প্রভাস যজ্ঞ হলো, তখন আপনারা সবাই শুনেছেন, ওই প্রভাস যজ্ঞের 4টি দ্বারে মা যশোমতী যেহেতু 100 বছর ভগবান ছেড়ে চলে গিয়েছিল, যখন আলু থালু বেশে পাপুলির ন্যায় হয়ে যখন হাতে পায়েসের থালি নিয়ে বলেছিল, ওরে গোপাল একবার তুই আয়, এই যে বাবা শতপুরো বস্ত্র ভেদ করে যে নিজের দুগ্ধটা দিতে পেরেছিল, তখন থেকে জগমাঝে প্রমাণ হয়ে গিয়েছিল যে দেখো জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না। মা হওয়া কি মুখের কথা? যে মা না বোঝে সন্তানের ব্যথা, তখন তার স্ত্রীগণ মানে ভগবানের যে সকল সহধর্মিনী, তারা জেনে গেল যে একমাত্র দৈবকী মা আমাদের শাশুড়ি মা নয়, আমাদের শাশুড়ি মা বা ভগবানের মা হচ্ছে মা যশোমতী। এবার সকল ওই স্ত্রীগণ একদিন যশোমতীকে ধরেছে, ধরে বলছে, মা তোমার কাছে তো আমাদের স্বামী ছোট থেকে ছিল, তাই তার মাধুর্য লীলাগুলো আমরা একটু শুনতে চাই। খুব ভালো করে বুঝবেন বাবা, কারণ ভগবান যত লীলা করেছে সব তো শিশুবেলায় করেছেন। ওই মাধুর্য লীলাগুলো তোমার কাছে তো থাকাকালীন হয়েছে, আমরা সেই লীলার কথাগুলো একটু শুনতে চাই। এখন হঠাৎ করে মা যশোমতী বলছে, দেখ বাবা আমি বলতে পারি, কিন্তু আমার ছেলের মাধুর্য লীলা আমি মা হয়ে বলবো, এটা যদি আমার ছেলে শুনে ফেলে তাহলে এটা লজ্জার ব্যাপার না? কি বলেন বাবা? তাই এক কাজ করো, দরজার পাশে একজনকে দাঁড় করিয়ে রাখো। সেটাকে না ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা, ও যেন দরজার পাশে দাঁড়িয়ে যেন পাহারা দেয়। যখন ওর দাদারা আসবে ও ইশারা করে দেবে, তখনই আমি সঙ্গে সঙ্গে গল্পটা বন্ধ করে দেবো। এবার সুভদ্রা বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে, আর এদিকে মা যশোমতী সুন্দরভাবে ভগবানের ছোট থেকে এই যেমন লীলা আপনারা শুনছেন, যত লীলা হয়েছে সমস্ত লীলার কিন্তু ওই বর্ণনা দিয়ে যাচ্ছে।
আর যখন বর্ণনা দিচ্ছে ভগবান অন্তরে বুঝতে পারলো যে আমার মা যশোমতী আমার মাধুর্য লীলাগুলোর সুন্দরভাবে বর্ণনা করছে। হ্যাঁ গো বাবা, নিজের লীলা কথা যদি কোনো ভক্ত বলে তাহলে সেটা ভগবানের শুনতে ভালো লাগে। কি বলেন? এই যেমন এখানে কীর্তন হচ্ছে, ভাবছেন কি ভগবান শুনছে না? ভগবানও শুনছে, ভগবানও দেখছে। কেন? এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে বাবা, না হলে হরিবাসর হতো না। কেন? কারণ ভগবানও দেখে এত সুন্দরভাবে আমার ভক্তরা আমার লীলা কথা আস্বাদন করছে। ভগবান এটা দেখে বড় আনন্দ পায় বাবা। তা ভগবান নিজের লীলা কথা শুনবার জন্য যখন ছুটে আসছে, ওই দাদা বলরামও বাবা ছুটে আসছে। আর যখন ছুটে আসছে, ওই যে সুভদ্রা বোন বাবা পাহারা দিচ্ছিল না, হঠাৎ সুভদ্রা এবার বলে দিতে যাবে যে মা দাদা আসছে, যেই বলতে যাবে ভগবান তাড়াতাড়ি সুভদ্রার মুখটা চেপে ধরেছে। মুখটা চেপে ধরেছে। চুপ কর, তুই একা শুনবি? আমার লীলা কথা আমার মা বলছে, আমি শুনবো না? আমিও শুনবো। আমরা তিন ভাই বোন মিলে শুনবো, খবরদার তুই বলবি না। এখন এই তিন ভাই বোন মিলে বাবা ভগবান বলরাম এবং ওইদিকে সুভদ্রা, এই যে তিনজন মিলে যখন কথাটা শুনছে, হঠাৎ শুনতে শুনতে ভগবানের নিজের লীলার কথা নিজে শুনতে শুনতে নিজের রসটাকে আস্বাদন করতে করতে ভগবানের সারা দেহটা যেন এবার সংকোচন হয়ে আসছে বাবা। হ্যাঁ, ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে, হাতগুলো সামনের দিকে যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। হঠাৎ নারদ মুনি এই রূপটা দেখে বলে বসলো, এ কি প্রভু, এ তোমার কি লীলা আমি দর্শন করছি? তোমার হাত পা গুলো যেন ধীরে ধীরে প্রসারিত না হয়ে ধীরে ধীরে যেন দেহের মধ্যে সংকুচিত হয়ে আসছে। বলল নারদ, এই রূপ তুমি আমায় দেখতে পাবে যেদিন আমি জগতের মাঝে, যেদিন জগন্নাথ রূপে আমি পূজিত হব, সেদিন আমার হাত পা গুলো এমন সংকুচিত হয়ে থাকবে। হ্যাঁ, আমি এই রূপে লীলা করব। ওই জন্য বাবা দেখবেন, ওই যে বলরাম ছিল সাথে, কিন্তু সুভদ্রাও তো লীলার সাক্ষীটা ছিল। ওই জন্য যখনই রথযাত্রা হয়, ওই জন্য জগন্নাথ রথ, বলরামের রথ এবং সুভদ্রার রথ। কোন রথটা আগে থাকে বাবা? আগে কিন্তু জগন্নাথ দেবের রথ থাকে না, আগে বলরামের থাকে। মাঝখানে সুভদ্রা থাকে, বোনের রথ, তারপরে শেষে গিয়ে আমার জগতের নাথ জগন্নাথের রথ থাকে। এই জন্য রথযাত্রায় এই তিনজনকে একসাথে দেখা যায় বাবা। এই জন্য রথযাত্রা করা হয়। মনে হয় কিছুটা আমি বলতে পারলাম, যেহেতু সামনে তো রথযাত্রা, এই নিয়ে আমাদের কিছুটা জানার দরকার ছিল। এবার আমরা যেটা বলছিলাম বাবা, এই ভগবান তিনি কি করলেন? গোরারূপে কেন আসলেন? কারণ সেই আমার রাধারানীর প্রেমটা কেমন, প্রেমের মাধুর্যটা কেমন, এটা বোঝার জন্য তিনি গোরারূপে আসলেন। কেমন ভাবে? আজকে সেই প্রেমের মাধুর্য, কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা কইছন সুখিত হু ভোর, আজকে তার সেই প্রেমের মাধুর্যের মাটিতে অবতীর্ণ হলেন বাবা। কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা কইছন সুখিত হু ভোর, কইছন সুখিত হু ভোর। হরি বল হরি বল হরি বল। কইছন রাধা রে, কইছন সুখিত হু ভোর, কইছন সুখিত হু ভোর। এ তিন বাঞ্ছিত ব্রজে না হইল পুরা, বঞ্চিত ভাবিয়া না পায়ো, ভাবিয়া না পায়ো।
লাঞ্ছিত ধন ব্রজের হইল মরা। ভাবিয়া না পায়ো ভাবিয়া না পাইল। कोई छन राधा प्रेमा कोई छन मधुरिमा कोई छन सुखी तो कोई छन सुखी तो कोई छाना धनवा, कोई छाना सुखे तो, कोई छाना सुखे तो। একদিন ভগবান বাবা যখন বৃন্দাবনের রাজপথ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন হেঁটে চলেছে হঠাৎ নিজের রূপটা নিজে দেখে ফেললেন। তিনি গোরা হয়ে এসেছিলেন এই কারণেই বাবা। আর নিজের রূপটা যখন নিজে দেখে ফেললেন ভগবান বুঝতে পারেনি যে ওটা আসলে আমার রূপ। হ্যাঁ, আমরা যেমন আয়নায় মুখ দেখতে পারি মায়েরা, তখনকার সময় আয়না ছিল না। ভগবানের ভক্তরা বলে দিত তুমি খুব সুন্দর, সেটাই ভগবান জানতেন। হঠাৎ নিজের রূপ যখন নিজে দেখলেন ভাবলেন এত সুন্দর রূপের মানুষটা কে, আমি যদি তাকে একবার ধরতে পারতাম তবে আমার জীবনটা জোড়াতো, আমার প্রাণটা জোড়াতো। ভগবান বুঝতে পারলো না আসলে সে নিজের রূপটা দেখে ফেলেছে। এবার যখন নিজের রূপটা দেখার জন্য ওই যখন ছুট লাগিয়েছে বাবা, হঠাৎ বিশাখা সঙ্গে হাতটা টেনে ধরেছে। এ কি গোবিন্দ, তুমি যাচ্ছ কোথায়? হ্যাঁ বিশাখা, এ জগতে তোমরা বলো আমি নাকি সব থেকে সুন্দর মানুষ, কিন্তু জানো বিশাখা আমি যে আমার থেকেও একটা খুব সুন্দর মানুষকে দেখেছি। জানো বিশাখা ওই রূপের মানুষটাকে যদি একবার আমি আমার হৃদয়ের মাঝে ধরতে পারতাম তাহলে আমার প্রাণ জোড়াতো, আমার জীবনও জোড়াতো। যেই না রূপের মানুষটাকে ধরবার লাগে, যেই না বাবা ওই এমন করে কথাটা আকতি মিনতি করে বলছে, হঠাৎ হঠাৎ সঙ্গে সঙ্গে বিশাখা বুঝতে পারলো আসলে গোবিন্দ মানে নিজের রূপটা দেখে নিজেই এমন চঞ্চল হয়েছে। ধরা দিল না বিশাখা, বললো আচ্ছা ঠিক আছে গোবিন্দ, তুমি তুমি দেখতে চাও তো নিজের রূপের মানুষটা, তুমি দেখতে চাও তো তাহলে শুনে নাও, তুমি যে রূপের মানুষটাকে ধরতে চাইছো তাকে ধরতে গেলে তোমাকে যেতে হবে। কোথায় যেতে হবে জানো? রাধারানীর কাছে। কারণ এই জগতের সব থেকে সুন্দর যে মানুষ, সেই সুন্দর মানুষকে ধরে রেখেছে একমাত্র আমার রাধারানী। অমনি আমার গোবিন্দ রাধারানীর কাছে গিয়েছে। রাধে, বিশাখা বলল এই জগতে সব থেকে সুন্দর মানুষ রূপের মানুষটাকে নাকি তুমি ধরে রেখেছ। ও রাধে, আমি সারা জীবনের জন্য চাইছি না, অন্তত একবার দেবে যাকে দেখলে প্রাণটা জুড়িয়ে যায়, যার এমন ভুবন ভোলানো রূপ, যাকে দেখলে মনটা ভরে যায়। রাধে গো, ওই রূপের মানুষটাকে যদি আমি একবার ধরতে পারতাম আমার প্রাণটা জুড়াতো। ও রাধে একবার দাও না। রাধারানী বলে বসলো, কিন্তু প্রাণনা তুমি যাকে ধরবার লাগে এসেছো তাকে তো তুমি ধরতে পারবে না। কেন জানো? সে যেমন পূর্ণ বিষয় তুমিও তেমন পূর্ণ বিষয়। বিষয় হয়ে কি কখনো বিষয় ধরা যায়? কি বাবা, বিষয় ধরতে গেলে আগে আশ্রয় হতে হয়। তুমি আগে আশ্রয় হও, তবেই তো বিষয় রূপে মানুষটাকে তুমি ধরতে পারবে। যেই না আশ্রয় হওয়ার কথা বলেছি, অমনি আমার গোবিন্দ রাধারানীর চরণ দুটি জড়াই ধরে বলছে, রাধে গো রাধা গো, যদিও আশ্রয় হওয়ার কথা বললে রায়, তবে তোমার চরণ দুটি আমি আশ্রয় নিলাম। ও গো রাধে
কেঁদে ভাবিয়ে দাও তোমার ভাবা কাঁদতে দে তোমার প্রেমে প্রেমিত তোমার ভাবি ভাবিত হয়ে আমি জীবন দাদে দাদে গে আমি কেঁদে কেঁদে বেড়া আমি দাদে দাদে কেঁদে বেড়াবো ভগনাথে কৃপা জীবন দাদে কৃপা আমি দাদে দাদে কেঁদে বেড়াবো ভগনাথে কৃপা আমি কাঁদিব কাদাইব আমি কাঁদিব কাদাইব আমি কাঁদিব কাদাইব আমি ধুলাই গড়া গড়ি দেব আমি ধুলাই গড়া গড়ি দেব কাঁদিব হরি বল হরি বল হরি বল এই জন্যই বাবা এই জন্য সেই ভগবান তিনি বলেছিলেন ওগো রাধারানী তোমার প্রেমের ভাব বুঝতে গেলে তুমি যে কৃষ্ণ বলে এতটা কাঁদতে পারো ভক্তগণ যে কৃষ্ণ কথা শুনতে বসে এত যে কাঁদে এই প্রেমের মাধুর্য বুঝতে গেলে আমাকেও নবদ্বীপের মাটিতে গোড়া হতে হবে না হলে আমি কাঁদতে পারবো না কি বলেন বাবা ভগবান কখনো কাঁদতো না তিনি কাঁদতে পারতো না কারণ তার ভিতরে তিনি ভগবান ছিলেন তার ভিতরে প্রেমের ভাবটা জাগতো না আর এই প্রেমের ভাবটা জাগানোর জন্য তিনি নবদ্বীপের মাটিতে গোড়া হয়ে এসেছিলেন কেন জানেন একটু ধুলোটা নিয়ে আপনাদের মতো ভক্তের চরণ ধুলা নিয়ে একটু কাঁদবে বলে নিজে কেঁদেছিল শুধু তাই নয় যারা প্রকৃত ভক্ত হতে পেরেছে তাদেরকেও তিনি কাঁদিয়েছে বাবা আর যে জন একবার কৃষ্ণ নামে কাঁদতে শিখেছে তার জীবনে জাগতিক কান্নার কাঁদতে হয় আমরা তো সবাই এখানে যত মায়ের মামারা বাবারা এসেছেন সত্যি কথা বলেন তো আমরা কখনো কাঁদি না
আমরা কাঁদি, কোথায় কাঁদি? আমরা সংসারের জন্য কাঁদি, দুঃখ পেলে কাঁদি, কিন্তু কৃষ্ণ নামে আমরা কখনো কাঁদি না। কি বাবা কাঁদি? এত সহজে কৃষ্ণ নামে চোখে জলটা আসে না। আসে কখন? যখন আমরা কোনো আঘাত পাই তখন একমাত্র চোখে জল আসে, তার আগে নয়। তাই তো তিনি নিজের মাকে কাঁদিয়ে তিনি চলে গিয়েছিলেন। মা ভাবেন, আপনার সন্তান যদি 24 বছর বয়সে যদি আপনার কোল ছেড়ে চলে যায়, হ্যাঁ গো মায়েরা কষ্ট হবে না? আপনি কাঁদবেন না? যেমন আমার মা আমায় ছেড়ে চলে গেছে বাবা। এখানকার বাবুরা যখন আমাকে বাইরে করেছিলেন জয়দেব মেলায়, তখন আমার মা বেঁচে ছিল। কিন্তু সামনে চৈত্র মাসের 21 তারিখে আমার জীবনে হঠাৎ অন্ধকার নেমে আসলো। বৃহস্পতিবার কৃষ্ণ একাদশীতে আমার মা চলে গেল। কোনো রোগ ছিল না, কোনো যন্ত্রণা ছিল না। সুন্দর দোতলা মন্দির করেছিল গোপালের, গোপাল গোপাল করতো, কথা বলতে বলতে চলে গেছে বাবা, যে আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে দুটোকে দেখো। আমার সাথে দেখা হয়নি, কারণ আমি তো গানে ছিলাম। যখন ফিরলাম তখন দেখলাম আমার মাটা আর নেই। হ্যাঁ, এটাই হলো মানুষের জীবন বাবা। মায়ার সংসারে থাকলে আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, কিন্তু আসল জায়গায় তো আমরা কখনো কাঁদি না। তাই তো আমাদের এত যন্ত্রণা বাবা। তাহলে ভাবুন, সন্তান হারা যেমন হলে মার যেমন কষ্ট হয়, মাতা পিতা হারা হলে তেমন সন্তানের তো কষ্ট হয়। কি মায়েরা? হয়তো এ জগতে অনেক সংসারে পিতামাতা বড় বোঝা বাবা। যখন বয়স হয়ে যায় পিতামাতা সংসারে বড় বোঝা হয়ে যায়, ভাবে এরা কি করতে এখানে আছে। হ্যাঁ, কিন্তু যখন পিতামাতার মতো ছত্র ছায়া যদি কোনো সন্তানের মাথার উপর থেকে একবার উঠে যায় বাবা, সেই সন্তানই বোঝে আসলে দাঁত থাকতে তো আমরা দাঁতের মর্ম দিই না বাবা, মর্ম বুঝি না। একবার যখন হারিয়ে যায় তখনই আমরা বুঝি কষ্টটা কাকে বলে, যন্ত্রণাটা কাকে বলে। হ্যাঁ, তাই আজকে আমার সেই গৌর হরি, তিনি 24 বছর বয়সে নিজের মাকে ছেড়ে চলে গিয়েছিল বাবা। কেন বলেন তো? শুধুমাত্র আপনাদের মতো আমাদের মতো মানুষকে উদ্ধার করবেন বলে তিনি সবার দ্বারে দ্বারে হরিনাম প্রচার করলেন। অসাধনে বিনা সাধনে সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। তাহলে এই নাম আমরা সবাই মিলে গাইবো মা? হ্যাঁ, যে নাম করলে এতটা আনন্দ, সবাই মিলে গাইবো হাতে তালি দিয়ে একসঙ্গে দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। সবাই তালে তালে মুখে বলুন হরে কৃষ্ণ 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 আস্তে আস্তে। কৃষ্ণ হরে। এটা এখন কি কোন সময়? সকালবেলা না দুপুরবেলা না বিকেলবেলা? সকালবেলা। ওই জন্য সকালে উঠে কি করতে হয়? অন্য কাজ কর্ম বাদ দিয়ে আগে হরিনামটা করতে হয়। সারাদিন তো নিজেদের কাজ আছে। তাহলে মায়েরা, এটা তো বলার কথা নয়, আমার বাবা মায়েরা যারা বসে আছেন, এটা হলো সঠিক জায়গা। হাতে তালি দিয়ে সবাই আমার সঙ্গে গলা মিলিয়ে সুন্দর করে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো তুমি হরি বল হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গলি হতো জীবের লাগি আমার মহাজন অনেকে বললেন চারি বেদ সর দর্শন পড়িয়া যে যা দর্শন দর্শন জয় জয় সে যদি গৌরাঙ্গ নাহি নাহি ভজে যদি গৌরাঙ্গ নাহি নাহি কিবা তার অধ্যয়ন লোচন বিহীন তরপনে অক্ষর কিবা বল আছে কাজ কি আছে কাজ কি আছে অধ্যয়ন নয় কাজ কি আছে যার সর্বাঙ্গ থাকিতে নয়ন গিয়াছি অন্ধের নয় কাজ কি আছে কথাটা কি বললো যার সর্বাঙ্গ থাকিতে নয়ন গিয়াছে হ্যাঁ গো বাবা অন্ধ মানুষের কি আয়না লাগে লাগে না তার কাছে দিনেও যেমন অন্ধকার রাতেও অন্ধকার বলে অন্ধ মানুষের যেমন আয়না লাগে না তেমন ভগবানকে পেতে গেলে তোমার কোনো পাণ্ডিত্যের প্রয়োজন হয় না দেখবেন অনেক ব্যক্তি আছে বাবা আমরা কি করি আমরা বেদ পড়েছি আমরা রামায়ণ পড়েছি পুরাণ পড়েছি মহাভারত পড়েছি আমরা পাণ্ডিত্য অর্জন করেছি কিন্তু কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারি না বলে তাহলে কি হবে আগে তোমাকে কৃষ্ণ বলে একটু কাঁদতে হবে যদি তুমি কৃষ্ণ বলে যদি না কাঁদতে পারো তাহলে তোমার অমর পাণ্ডিত্যের কোনো প্রয়োজন নাই হ্যাঁ বলে ভগবানকে পেতে গেলে একমাত্র চোখের জলই লাগে তাছে নচেত লাগে না বেদ বিদ্যা দোহ হচ্ছ নাহি জানত বেদ বেদা কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ পরশা ভগবান যদি গৌরাঙ্গ গণেশ নয়ন নন্দিনী ভনে শীত সকলে জানে ভালো সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতল ভগবান এখন এটাই নবদ্বীপ এটাই বৃন্দাবন মায়েরা তাই তাই কি হবে কি করে আপনারা যদি একবার ভালোভাবে কারণ আপনারা নিঃস্বার্থভাবে এখানে বসে আছেন বাবা একবার ভক্তি ভরে চোখের জল দিয়ে সবাই ডাকতে যদি পারেন তবেই তো